আপনারা আওয়ামী লীগের আমলে নানা ধরনের ট্যাগের শিকার হয়েছেন, কখনো পাকিস্তানপন্থী, এমনকি জিয়াউর রহমানকেও রাজাকার বলে অনেক আওয়ামী লীগ নেতা আসলে অভিহিত করেছেন। তো এখন আসলে সেই বিষয়টার পরিবর্তন কতটা দেখেন, নাকি নতুন নতুন ট্যাগের উদ্ভব ঘটছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টির পরিবর্তন দূরেই থাক, বরং বিষয়টি আরো অনেক বেশি নোংরা এবং আরো অনেক বেশি তীব্র হয়েছে। আমরা যখন শেখ হাসিনার আমলে খুব তীব্রভাবে শেখ হাসিনার এবং তার দলের সমালোচনা করেছি, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্মগুলো করেছে গত 15 বছর সেগুলোর ব্যাপারে সোচ্চার থেকেছি, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ব্যাপারে খুবই সোচ্চার থেকেছি। তখন শুনতে পেয়েছি আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট, আইএসআই এর চর, আমার ফটো শপ করে মানে অদ্ভুত অদ্ভুত সবভাবে মেলাইন করার চেষ্টা হয়েছে। এখন অবাক হয়ে দেখছি আইএসআই এর এজেন্ট থেকে হঠাৎ করে আমাকে রয়ের এজেন্ট বলা হচ্ছে। তার মানে এই যে খুব দ্রুত আইএসআই থেকে আমি রয়ের এজেন্ট হয়ে গেলাম, দ্যাট ক্লিয়ারলি ইন্ডিকেটস যে ঠিক আওয়ামী লীগ তার দেউলিয়াত্বকে ঢাকবার জন্যে যেভাবে মানুষকে, মানে যারা খুব লজিক্যাল আর্গুমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যারা সত্য তুলে ধরছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল এবং সরকারের বিরুদ্ধে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণের একটা রাস্তা তারা খুঁজে নিয়েছিল। এটাকে আমরা অ্যাডোমেনাম ফ্যালাসি বলি, ব্যক্তিগত আক্রমণ। যখন একটা যুক্তির বিপরীতে আপনার পাল্টা কোনো যুক্তি না থাকে, যখন একটা তথ্যের বিপরীতে আপনার পক্ষে কোনো তথ্য না থাকে, অথবা সেটি ভাববার বা নতুন যুক্তি তৈরি করবার বা নতুন তথ্য রিসার্চ করে বের করবার যোগ্যতা, মেধা, দক্ষতা আপনার না থাকে, তখন খুব সহজ হয়ে যায় আপনি কাউকে ব্যক্তি আক্রমণ করবেন। তো শেখ হাসিনার 15 বছর আমি বা আমার মতন যারা বিভিন্ন ফোরামে কাজ করেছে, তারা খুবই ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছে, ট্যাগিং এর শিকার হয়েছে। খুব কমন ট্যাগিংগুলোর মধ্যে ছিল আইএসআই এর এজেন্ট, রাজাকারের সন্তান, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা লালন না করে রাজাকারদের চেতনা লালন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন খুব অবাক হয়ে দেখছি, যদি আপনি নির্বাচন চান, যদি আপনি সেই নির্বাচনের পক্ষে আপনার শক্ত যুক্তি তুলে ধরে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা এই 4টি সেকশনের স্থিতিশীলতা আনবার জন্যে একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প হতে পারে না, এবং যে মুহূর্তে আপনি বলবেন যে সর্বশ্রেষ্ঠ অনির্বাচিত সরকারের চেয়েও একটা নিকৃষ্ট নির্বাচিত সরকার সকল দিক থেকে সকলভাবে অনেকটা শ্রেয় এবং অনেক বেশি গ্রহণযোগ্য,